সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট। আজ 24শে জুলাই শুক্রবার। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবুর রহমান নিশান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার আমেরিকা, যাদের একটি ইশারায় থর থর করে কাঁপে পুরো পৃথিবী। কিন্তু সেই মার্কিন মুল্লুককেই যদি কেউ দিনের পর দিন নাকানি চুবানি খাওয়ায়, তবে কেমন হবে পরিস্থিতি? ভাবছেন এটা কোনো হলিউডের সিনেমা? একদমই না। মধ্যপ্রাচ্যের মাটিতে বর্তমান রিয়ালিটি ঠিক এমনটাই। খোদ পেন্টাগনের ছক কষে দেওয়া হিসাব উল্টে দিয়ে ইরান এমন এক ভয়ঙ্কর রণকৌশল সাজিয়েছে, যা দেখে এখন মাথার চুল ছিঁড়ছে খোদ ওয়াশিংটন। কিভাবে সম্ভব হলো এই অসম্ভব? আর কেনই বা আমেরিকার অত্যাধুনিক প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমও ইরানের কাছে এসে আজ অসহায়? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক মধ্যপ্রাচ্যের এই গোপন এবং মারাত্মক যুদ্ধের ভেতরের সব চাঞ্চল্যকর তথ্য। যুদ্ধের শুরুর দিকে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বুক ফুলিয়ে বলেছিল ইরানের সামরিক শক্তি আর কতদিন টিকবে। বড়জোর কয়েকটা বিমান হামলা চালালেই তাদের ডিফেন্স সিস্টেমস ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু ডিফেন্স প্রায়োরিটিজ নামক থিঙ্ক ট্যাঙ্কের পরিচালক জেনিফার ক্যাভানাগ বলেছেন একদম অন্য কথা। তার মতে ইরান শুধু টিকে রয়েছে তাই নয়, বরং তারা আগের চেয়ে অনেক বেশি ক্ষিপ্র গতিতে নিজেদের গুছিয়ে নিয়েছে। এমনকি পর্দার আড়ালে রাশিয়া ও চীনের নিখুঁত গোয়েন্দা তথ্যের উপর ভর করে তারা এমন সরাসরি মার্কিন ঘাঁটির লক্ষ্যবিন্দুতে আঘাত হানছে। কিংস কলেজ লন্ডনের নিরাপত্তা বিশেষজ্ঞ আন্দ্রেয়াস আরও এক বিস্ফোরক তথ্য দিয়েছেন। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা প্রায় 500 মার্কিন সেনা মূলত উন্মুক্ত ও নির্দিষ্ট কিছু আধাস্থায়ী ঘাঁটিতে থাকে। এই ঘাঁটিগুলো ছোটখাটো রকেটের আক্রমণ ঠেকানোর উপযোগী হলেও ইরানের আধুনিক ও নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সামনে এগুলো নিছক কাগজের ঘরের মতো। আর ফলস্বরূপ মার্কিন সেনাদের আজ চরম মূল্য দিতে হচ্ছে। পরিসংখ্যান শুনলে আপনার চোখ কপালে উঠবে। এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় 18 জন মার্কিন সেনা সরাসরি ইরানি হামলায় প্রাণ হারিয়েছে। এর মধ্যে গত 1 মার্চ কুয়েত ও সৌদি আরব এবং পরবর্তী সময়ে জর্ডানের কুখ্যাত হামলায় বড় ধরনের ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, এ পর্যন্ত প্রায় 500 জন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছে। আর আমেরিকার গর্বের সামরিক অবকাঠামো ও সরঞ্জাম, যার মধ্যে প্রায় 220টি ভারী স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাবুন তো একবার, সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে এই ধরনের ক্ষতি এর আগে কেউ কল্পনা করতে পেরেছিল কি? আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেমকে বিশ্বের অন্যতম সেরা বলে মনে করা হয়। কিন্তু ইরান এমন এক টেকনোলজি নিয়ে এসেছে যা এই রাডারগুলোকে পুরোপুরি অন্ধ করে দিচ্ছে। ইরান এখন একসঙ্গে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমন সব ড্রোন ব্যবহার করছে যা এক এক পথ ও গতি দিয়ে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এর সাথে যুক্ত হয়েছে ডিকয় বা নকল লক্ষ্যবস্তু, যার ফলে মার্কিন রাডারগুলো কোনটা আসল মিসাইল আর কোনটা নকল তা ধরতে গিয়ে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ছে। জর্ডানের প্রিন্স হাসান এবং কিং ফয়সাল ঘাঁটিতে থাকা মার্কিন ফাইটার জেট, ড্রোন প্রস্তুতকরণ কেন্দ্র এবং হেলিকপ্টার হ্যাঙ্গারে যখন এই নিখুঁত হামলাগুলো চালানো হয়, তখন মার্কিন কমান্ড সেন্টারের কিছুই করার ছিল না। বাহরাইনের মতো দেশগুলোতেও দফায় দফায় হামলা চালিয়ে তেহরান বুঝিয়ে দিয়েছে তারা থামার পাত্র নয়। সামরিক বিশেষজ্ঞদের মতে আমেরিকার মতো পরাশক্তির বিরুদ্ধে এভাবে বুক চিতিয়ে সমানতালে লড়াই চালিয়ে যাওয়া মুখের কথা নয়। এই সংঘাত বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এসেছে। সুপ্রিয় দর্শক, এই পুরো ঘটনা নিয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে জানান। আর আপনার কি মনে হয় আমেরিকা কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে পিছু হটতে বাধ্য হবে, নাকি অন্য কোনো বড় যুদ্ধের দামামা বাজবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর এমন সব এক্সক্লুসিভ জিওপলিটিক্যাল আপডেট মিস না করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।